বাজনা বন্ধ করতে করতে অনেকক্ষণ থেকে করতেছে না, ব্যাপারটা কবো একটু কবো, বলবো মায়েরা বলবো। এরা শত্রুতা লাগাই দিচ্ছে আমার সাথে, আমি কই বন্ধ করবে না। মানেটা হচ্ছে আপনারা জানেন আগেকার দিনে ছেলের বাড়িও বাজনা করতো, মেয়ের বাড়ি বাজনা করতো, বাংলা বাজনা ছিল না, ওই ডুডুম ডুডুম বাজতো না। এখনো বাজনার দেখাই যায় না, এখন যা বাজনা ওটা শোনাই যায় না। নতুন বউ যার বিয়ে হচ্ছে সেও ডান্স দেয়, এইদিকে না এইদিকে, তাই না? মানে দুই বন্ধুর দেখা অনেকদিন পরে এক জায়গায় রসাখোয়া বাজারে। আরে বন্ধু, সেই পূর্ব বাংলায় এক জায়গায় ছিলাম, এই জায়গায় এসে তোর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, কেমন আছিস? কয় ভালো আছি। যাস কোন জায়গায়? কয় আমি ওই মেয়ে দেখতে যাচ্ছি, ছেলে বড় হয়েছে। তুই কই যাস? কয় আমিও তো ছেলে দেখতে যাচ্ছি, আমার মেয়ে বড় হয়েছে। কয় বন্ধু, আমরা সারা জীবন বন্ধু ছিলাম, এখনো বন্ধু থাকবো, একটা কাজ কর, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেবো। কয় দেখ যে যুগ আসছে, ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, এরকম একটা আইন আসছে, তো না দেখাশোনা করে বিয়েটা ঠিক করলো যদি ওরা না মানে, কয় দেখ মেয়েটা আমার জীবনও দেখবে না, সেই মেয়ে না আমার। কিন্তু তোর ছেলে যদি রাজি না হয়, মেয়ে না দেখে, কয় জানিস না ছেলেটা আমার এক পায়ে রাজি। এবার রাস্তার মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলেন? বিয়ের দিনও চলে আসছে, এই বাজনা ধরিস এবার বিয়ের দিন চলে আসছে। এবার দেখবেন ছেলের বাড়ির বাজনা আর মেয়ের বাড়ির বাজনা যদি এক জায়গায় হয়, তাহলে কি হবে? একটা যুদ্ধ হয়, মারাত্মক যুদ্ধ, কে ভালো বাজাতে পারে, হয় না? এইবার ছেলের বাড়ি যখন বরযাত্রী বাজনা শুদ্ধ গেছে, তখন ওই মেয়ের বাড়ির বাজনা ছেলের বাড়ির বাজনা দেখে, বুঝলেন, প্রচন্ড মানে জোরে বাজাতে তাল হচ্ছে কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ। এ ছাতা তো বরযাত্রী কেউ বুঝতে পারেনি, বরপক্ষর কেউ বুঝতে পারেনি, কিন্তু যারা বাজনা বাজাচ্ছিল ওরা বুঝে ফেলাইছে ব্যাপার কি রে। ওর বাজনায় খালি কয় কানা বউ কানা বউ কানা বউ কানা বউ। ছেলের বাড়ির বাজনাও দেরি করে নাই, সামনে এসে কয় ওই হারামজাদা যারা, কানা বউ, আমি বুঝতে পারছি, মানে মেয়েটা কানা। এইবার বুঝলেন ওই ছেলের বাড়ির বাজনা কয়, ওরা কয় কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ। এখন ছেলের বাড়ির বাজনা করছে, দাঁড়ালেই দেখতে পাবি, দাঁড়ালেই দেখতে পাবি, দাঁড়ালেই দেখতে পাবি, দাঁড়ালেই দেখতে পাবি। এইবার বিয়ের আসরে চলে গেছে, বিয়েটি হচ্ছে, এদিকে হয় কি না হয় আমি বলতে পারবো না, ওটা আমার জানা নাই। ওই বিয়ের মধ্যে একটা সময় আসে, শুভ দৃষ্টি হয়, এদিকে হয়, এদিকে হয়, হ্যাঁ মাথা ঝোঁকাচ্ছেন, এখন তার হয়ই না, এখন তো কালী মন্দিরে বেশি বিয়ে হয়। এইবারে শুভ দৃষ্টির সময় মেয়ের মুখ থেকে ওই কাপড় আর সরাই না, ব্যাপার কি? চোট করে সরাইয়ে দেখে মেয়ে কানা। বন্ধু গেছে খেপে, কয় তোর মেয়ে কানা, আগে তো কোস নাই। কয় কেন? তোরে তো কইছিলাম আমার মেয়ে জীবনও ছেলে দেখবে না, সেই মেয়ে আমার না, আমি মিথ্যা কথা কইছি নাকি? এইবার বুঝলেন, কয় মালা বদলের সময় ছেলের দাঁড় করা, ছেলের তো পা নাই, ছেলে দাঁড়াইছে এক পা নিয়ে করতেছে। কয় তোর ছেলে ল্যাংরা, এক পা নাই, আগে কোস নাই। কয় কেন? তুই যখন কইছিলি আমার মেয়ে ছেলে দেখবে না, তখন আমি কই নাই আমার ছেলে এক পায়ে রাজি, কই নাই। পালা প্রসঙ্গ, ভক্তরা যারা আছেন, আপনারা পালা গান শুনবেন নাকি তত্ত্বগান শুনবেন? পালা গানের সাবজেক্ট আলাদা, আর বাউলের তত্ত্বের সাবজেক্ট আলাদা। এবার আপনারাই বলুন যে পালা গান হবে নাকি তত্ত্বগান হবে? ও মা, তোমরা কিছু কও না কে? আমি কইছি না? হরিবল হরিবল। কি হবে মা? তত্ত্ব? বাবা বাবা, মানে কালকে মজা পেয়েছে, বলছে তত্ত্ব হবে। এই তত্ত্ব গানই তো বাউল গান বাবা, এই পালা গানকে বাউল গান বলে না। তাহলে আপনাদের অনুমতি নিয়ে, কমিটির অনুমতি নিয়ে আজকে শুরু করছি বাউল তত্ত্ব গান, আধ্যাত্মিক ভজনীয় গান। হরিবল হরিবল। আজকে সেই শিব মহন্ত গোসাই
গতকালকে যে তত্ত্বগান করেছি সব কিন্তু জবাব পাইনি, আপনারা পেয়েছেন? পাননি, বাকি আছে। কোনটা বাকি আছে বলুন তো? এইখানে যারা মালাধারী বৈষ্ণবরা আছেন আপনারা মনে কিছু করবেন না, মানে জানতে চেয়েছিলাম এই যে মালার ঝোলার মধ্যে গোটা হাতটাকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দেবার পরে এই আঙ্গুলটাকে বাইরে রেখে দিল। চারজন ওই ঝোলায় স্থান পেল, আর তর্জনী, এই তর্জনী এই আঙ্গুলটা কি অপরাধ করেছে, কেন তার ঝোলার মধ্যে স্থান হলো না? বলেছিলাম, বলেছে, উত্তর দিয়েছে। আজকে গোসাইয়ের বাটা আমি সাইড করবো, আজকে আমার শেষ আসর। হ্যাঁ, এই তো মহাবাউল বাবা, হরিবল হরিবল। তাহলে সেখান থেকে আপনারা একটু মনে করিয়ে দেবেন যে বৈরাগীরা ঝোলার মধ্যে হাত রেখে এইটাকে তর্জনীকে বাইরে বের করে রাখে কেন? কারণটা কি? এটার জবাব যদি দিতে পারে উনি বাউল গান গাইবে, তাছাড়া উনি উনার মতো গাইবে, আমি আমার মতো গাইব। আজকে শুরু করছি কিছু গুরু ঘরের কথা, মানুষ তত্ত্ব। আপনারা তত্ত্ব শুনেছেন অনেক, জীব তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, পার তত্ত্ব, সেবা তত্ত্ব। এর আগে যারা শিল্পীরা গেয়ে গেল, এ হলো বাবা সৃষ্টি তত্ত্ব গেয়ে গেল না? আকাশ বায়ু বর্ণী ধারা না ছিল যখন। হরিবল হরিবল। তো আজকে একটু মানুষ তত্ত্ব নিয়ে কিছু আলোচনা হোক। মানুষ তত্ত্ব আশা করি ভালো লাগবে। সুন্দর সুন্দর গুরু ঘরের গোপনীয় কথা আছে, ভজনীয় কথা আছে, সাধনের কথা আছে। কি হবে তো? সবাই অনুমতি দিলেন? এটা হাত তুলুন। এই যে মায়েরা ঝেড়ে হাত তুলুন। হবে? রাধে রাধে রাধে। কি হলো? সবাই হাত তুলছো না কেন? টাকা চাবো তাই? টাকা চাবো না। হরিবল হরিবল। এটা হাত তুলতে হবে। আমি সম্পদাসী যতক্ষণ থাকবো বাবা, হাসতেও হবে, হাত তুলতে হবে, উলুর ধরে দিতে হবে। তোমরা ভেবো না আমরা গান গাইবো টাকা নিয়ে চলে যাব। তোমরা মনে মনে ভাবছো যে আমরা কিসের ঠেকা পড়েছে, আমরা উলুর ধরে দেব? আমাদের কিসের ঠেকা পড়েছে? দুটো হাত তুলবো, আমাদের কষ্ট হবে না? তাই ভাবছো কি? তাই ভাবছো নাকি মায়েরা? ভাবো নাই? ওরে আমার সোনামারি, বলছে ভাবি নাই। আবার কিছু কিছু মায়েরা ভাবছে তাহলে হাত তুলছেন না কেন? এই বৃন্দাবনে এসে প্রভুর কাছে স্যালেন্ডার করতে হয়। দুটো হাত তুলে তার কাছে অনেক কিছু চাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তাকে ডাকার মতো ডাকলে পরে সে না সাড়া দিয়ে না এসে থাকতে পারে না। হরিবল হরিবল। তাই প্রেম সে কহনি তাই গৌর হরিবল 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 হরিবল। বাবা সুন্দর সুন্দর। একবার দিতে হয় না, দিলে তিনবার দিতে হয় বাবা। রাধে রাধে। গোসাই কই? আজকে মানুষ তত্ত্ব, আজকে যে মানুষ তত্ত্বটা শুরু করছি মন দিয়ে শুনবেন। আপনাদের কিছু লাভ হবে, আপনাদের জানার জন্য, আপনাদের পাওয়ার জন্য এই মানুষ তত্ত্ব আজকে শুরু করছি। কিছু পাবেন। আমি আসি আর না আসি মনে থাকবে যে বালুরহাট দক্ষিণ দিনাজপুর থেকে এসেছিল সম্পা দাস, যে আমাদের কিছু দিয়ে গেছে, কিছু পেয়েছি। রাধে রাধে। তাই চলুন সেই মানুষ তত্ত্ব আমার বাউল কি বলছে। আরে চার যুগের চার লীলা খেলা, ও গোসাই পালিয়ে গেলেন নাকি না কোথায়? একা একা কিন্তু হয় না বাবা, তাকে একটু দেখলে পরে মনে পড়বে, বুঝলেন? এই বাউল গান আমি বই দেখে বাউল গান গাই না বাবা, খাতা দেখে গাই না। আপনাদের কৃপায়, আপনারা কৃপা করেন,
হৃদয়ে উদয় হয়, যাহা কিছু বলান আমি তাই বলি, যেমন আমাকে গাওয়ান আমি তেমনি গাই, যেমন চলান আমি তেমনি চলি। হরিবল হরিবল। তাই বলছে, আরে চার যুগের চার লীলা খেলা, আরে চার যুগের চার লীলা খেলা, কোন ধামে কোন মানুষ রইল, ও গুরু গো গোসাই গো, কোন ধামে কোন মানুষ রইল, তাই আমারে বলো, ও গুরু তাই আমারে বলো, ও গোসাই তাই আমারে বলো, গুরু তাই আমারে বলো, তাই আমারে বলো, গুরু তাই আমারে বলো। ওরে চার যুগের চার লীলা খেলা, ওরে চার যুগের চার লীলা খেলা, কোন ধামে কোন মানুষ রইল, ও দয়াল ও গুরু গো তাই আমারে বলো, গুরু তাই আমারে বলো। চার যুগের চার লীলা খেলা, কোন ধামে কোন মানুষ রইল, গুরু তাই আমারে বলো। আর কি বলছে বাউল, সত্য যুগে হলো মানুষ, আর তেতা যুগে মরল, তারপর যুগে পোড়াইল, কলিতে তার শ্রাদ্ধ হলো। সত্য যুগে হলো মানুষ, ত্রেতা যুগে মরল মা। মনে রাখবেন, হিসেবটা বুঝিয়ে নেবেন ওনার কাছে। সত্য যুগে মানুষ মরেছে, সত্যের পরে কি হয়? ত্রেতা। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগে মানুষ কখন মরল আর মানুষ কখন এলো, কখন হলো। তাই বলছে সত্য যুগে হলো মানুষ, ত্রেতা যুগে মরল, দাপর যুগে পোড়াইল, কলিতে চব্দ হলো গো, কলিতে শ্রাদ্ধ হলো গো। আর সত্য যুগে হলো মানুষ, ত্রেতা যুগে মরল, দাপর যুগে পোড়াইল, কলিতে তার শ্রাদ্ধ হলো গো। তো গোসাই আর কি বলছে, যখন গুরু গোসাই গৃহে আসে তখন আমরা খুব যত্ন করে তাকে বসার আসনে পেতে দিই। তাই আমার বাউল বলছে, এমন সময় গুরু এসেছে, চতুর্দিকে বন্যায় সব কিছু ডুবে গেছে, বাড়িতে জল ঢুকেছে, নিজে থাকবো কোথায়, খাবো কোথায়, জায়গা নেই। জায়গা আছে? জায়গা নেই। তাই বাউল বললেন, বন্যা এলো, বাড়ি ডুবিল, উঠানে ভেসে গেল, আর শুকনো মাটির নাই ঠিকানা, কোনখানে গুরুর আসন পড়ল গো। আর কি বলছে, বাজা নারীর সন্তান হলো, বাজা নারীর সন্তান হয়? হয় না, কিন্তু আমার বাউল বলছে হয়। বাজা নারীর সন্তান হয়, কেমন করে হয়? গোসাই ভালো করে দেখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। আর শুকনো মাটির নাই ঠিকানা, আগে বললাম শুকনো মাটি নেই, কিন্তু গুরু এলো আমার গৃহে, গুরুকে বসতে দেব কোথায়? একটু কৃপা করে বলতে হবে। তাই বলছে, বাজা নারীর সন্তান হলো,
আমারে বলো ওরে চার যুগের চার লীলা খেলা ওরে চার যুগের চার লীলা খেলা কোন ধামে কোন মানুষ রইল ও গুরু গোসাই গো কোন ধামে কোন মানুষ রইল গুরু তাই আমারে বলো গুরু তাই আমারে বলো গুরু তাই আমারে বলো সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল প্রশ্ন কয়টা হলো মনে রাখবেন বুঠা সারা ফুলের কলি দেখতে লাগে ভালো আর কোন ফুলেতে রাধা কৃষ্ণ কোন ফুলে যুগল মিলন হলো মুঠা ছাড়া কি ফুল ধরে ফুলের মুঠা কলি আসে তারপরে ফুল ফোটে কিন্তু আমার বাউল বলছে বাউল কি বলছে মুঠা ছাড়া ফুলের কলি ফুল ফুটেছে ভালো কোন ফুলেতে রাধা কৃষ্ণ আর কোন ফুলে যুগলে মিলন হলো একটু কৃপা করে বলবেন কোন ফুল আমরা ফুল তো অনেক দেখি অনেক ফুল পাই রাধে রাধে মুঠা ছাড়া ফুলের কলি আর ফুল ফুটেছে ভালো কোন ফুলেতে রাধা কৃষ্ণ কোন ফুলে যুগল মিলন হলো গোসাই প্রথমে যা জিজ্ঞাসা করেছি তার ব্যাখ্যা দিতে হবে ভেঙে দিতে হবে আর এই যে আধ্যাত্মিক বাউল গান মানুষ তত্ত্ব যে জায়গায় আমি জিজ্ঞাসা করছি সেই জায়গায় সুন্দর করে বুঝিয়ে দিতে হবে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে ফাঁকি দিলে চলবে না অন্য কোথাও ফাঁকি দেবেন কিন্তু আমি সম্পদ আসি আমার কাছে ফাঁকি দিয়ে পার পাবেন না হ্যাঁ আমি ছাড় নিয়ে এলো না বাবা হরিবল হরিবল শোনো শোনো হে গোসাই আজ আমি তোমারে জানাই এই মানুষ তত্ত্ব কথা আসরে ব্যাখ্যা সুন্দর করে করে যাবে তাই গোসাই করে যাবে তাই তাই আমারে বলো গুরু তাই আমারে বলো 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 প্রথম বেশি চাপান দেব না হালকা হালকা চাপান দিলে ফসলটা ভালো হবে তাই না আর বেশি ইউরিয়া ফসফেট আরো কি কি দেয় বাবা বেশি দিলে পরে কি হবে গাছ হলফলা হয়ে উঠবে কিন্তু ফল ধরবে না তদ্রূপ প্রথমবারে বেশি দিলাম না মজা হবে মজা দেবই রাধে রাধে তাহলে হালকা দিয়ে গেলাম যে কয়েকটা কথা বললাম সুন্দর করে ব্যাখ্যা আসলে
করে যেতে হবে। আজকে ছাড়াছাড়ি নাই। রাধে রাধে। বলছি আমি বই পুস্তক দেখবো কি, আমি দেখতেই পারি না। হ্যাঁ, লেখাপড়া কম জানি না, একেবারে লেখাপড়া যে একবারে কম জানি তা ভাবেন না। কষ্ট করে আর 10টা ক্লাস পড়লে মাধ্যমিকটা পাস করা হতো, কপাল ভালো করে নাই, বুঝলেন? তো যাই হোক, মূর্খ ছেলে, চলায় বলায় সুরছন্দ, অনেক ভুল হবেই হবে, ক্ষমা করবেন। মাগুসাই সুন্দর প্রশ্ন করে গেছে, আর উত্তর আমি দিতে না পারলে অসুবিধা কোন জায়গায় আছে? স্কুলে আমরা গিয়ে দেখি, আমরা বাড়িতে যখন ছেলে মেয়েকে প্রাইভেট মাস্টার দেই, কি জন্য দেই? কি জন্য দেই? লেখাপড়া শেখাবার জন্য, তাই না? প্রাইভেট মাস্টার প্রশ্ন করলো, একটা অঙ্ক দিল, পারলো না, ছাত্রটা পারে নাই, তখন ছাত্রটা মাস্টারকে বলে, মাস্টারমশাই আপনি একটু দেখিয়ে দেন, তাই না? আমি জীবন অনেক দেখেছি, তাই হয় না? তা আপনার যা ইচ্ছা তাই প্রশ্ন করেন না, যেটা আমি পারবো না সেটাকে আপনি একটু দেখায় দেন, কি বলেন? আজকে উনি মাস্টার, আমি ছাত্র। হরিবল হরিবল। তো যাক গে, প্রথমে যখন দাঁড়িয়েছি, একটা গান তো গাইতেই হবে নাকি বাবা? একটা গান গেয়ে আমার প্রতিপক্ষের জবাবে আসি। ওই গতকালকে যা করেছিলাম, আমরা যে কয়টা প্রশ্ন করবে আমি আবার উল্টো সেই কয়টা প্রশ্ন করব নাকি? হ্যাঁ, হরিবল। মায়েরা নিশ্চিন্তে বসে গান শোনেন, উলুর ধ্বনি হরির ধ্বনি দেওয়ার দরকার নাই। যদি বলেন কেন, আমি মানা করলাম কেন? কারণ আপনাকে দিতে বলে উলুর ধ্বনি দিলে তো আপনার ভালো হবে, আমার তো ভালো হবে না। এখন আপনার ভালো, আপনি দেখবেন কি না দেখবেন আপনার ব্যাপার, সেটা কি? হরিবল হরিবল। মাঝে মাঝে ঘূর্ণিঝড়, মাঝে মাঝে প্রকাণ্ড ভূমিকম্প হয়, হয় না? হয় না মায়েরা? তখন সনাতন ধর্মের মায়েরা কি করেন? যখন ভূমিকম্প হয়, উল্টা পাল্টা ঝড় হয়, তখন কি করো? উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, জয়ের ধ্বনি দাও তো? দাও না? তখন কিসের জন্য দাও বলো তো? মরার ভয়। হরিবল হরিবল। এখন হরি কথাই কৃষ্ণ কথাই এসে যদি হরির ধ্বনি উলুর ধ্বনি না দেই, সেদিনকে মরার সময় দিলে কাজ হবে? হবে? হবে না। যাই হোক, ভগবান বলেছে, হে ভক্ত, সমহ ব্রহ্মাণ্ডে এমন কোনো কাজ নাই সেটা আমি পারি না, একটা জিনিস ভিন্ন। বলল কি পারেন না আপনি? বলল আমি পারি না নতুন করে একটা বৃন্দাবন তৈরি করতে। কেন পারেন না? বলে এটা পারে আমার ভক্তরা, এই বৃন্দাবন তৈরি করতে পারে আমার ভক্তরা। কারণ যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে এসে সবাই মিলে উলুর ধ্বনি হরির ধ্বনি দিয়ে, নামের ধ্বনি দিয়ে আমরা একটু আনন্দ করব। একবারে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো। নাকি
হরিবল হরিবল। মায়েরা ভালো বলতে পারবেন, বাবারাও জানেন জ্যৈষ্ঠ মাসে কি পুজো হয়? বলতে পারেন না? কি পুজো হয়? ষষ্ঠী। কি ষষ্ঠী কন? আমি কানে কম শুনি, তাড়াতাড়ি কন। জামাই ষষ্ঠী এইদিকে হয়, আমাদের দিকেও হয়। দেখো কত মিল, এইদিকেও হয় ওইদিকেও হয়। বিয়েটার বিয়ে হয়েছে বৈশাখ মাসে, নতুন বিয়ে দিয়েছে, আর জ্যৈষ্ঠ মাসে হল ষষ্ঠী। শাশুড়ি জামাইকে নিমন্ত্রণ করতে গেছে, বাবা ষষ্ঠীতে আমার ওখানে তোমাকে আসতে হবে, তবে একটা জিনিস। বলে কি? বলে তোমার বাড়ি আছে, ঘর আছে, সয় সম্পত্তি, টাকা পয়সা কিচ্ছু কম নাই, একটা জিনিস তোমার নাই। কি নাই? জামাই বলছে শাশুড়িকে কি নেই? বলছে নাই একটা জিনিস, তোমার মধ্যে ভক্তি নাই। তাই তুমি যখন আমার বাড়িতে যাবা, তোমাকে দেখবার জন্য যখন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসবে, তুমি দয়া করে একটু ওদের ভক্তি করবা। জামাই কয় এইটুক কোনো ব্যাপার হলো? ঠিক আছে করব। কি বলি রে ভাই, ষষ্ঠীর দিন কিন্তু জামাই চলে আসছে শ্বশুরের জায়গায়। শ্বশুরের বাড়িতে যখন এলো, তখন ওই জামাইকে দেখবার জন্য আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই বাড়িতে আসলো। শাশুড়ি কয় বাবা আমার কথা নিবা, ইনিকে একটু প্রণাম করবা। জামাই কয় মা এটা আবার কে? কয় এইটাও তোমার শাশুড়ি। কয় সর্বনাশ, এটা আবার কোন শাশুড়ি? কয় এটা আমার বড় দিদি, তোমার মাসি শাশুড়ি। জামাইটা চিন্তা করছে প্রণাম করার ব্যাপার তো ছোট করে করবো কেন, একটু বড় করেই করি। ওই বেটা করে নাই দেরি, মাটির মধ্যে শুয়ে পড়ছে তাড়াতাড়ি। শুয়ে পড়ে দুপা জড়ায় ধরে প্রণাম করে যেই দাঁড়াইছে, ভালো জামা প্যান্ট পরা ছিল তো, মাটির মধ্যে শুয়ে পড়লে কি হবে? কি হবে? হ্যাঁ, গোটা গায়ে মাটি লেগে গেছে। তখন উঠে দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে তাকাইয়ে দেখে গোটা গায়ে ধুলা মাটি ভরে গেছে। জামাইটা ঝাড়তেছে, এইভাবে ঝাড়তেছে। এই ঝাড়া শেষ না হতে শাশুড়ি কয় বাবা আমার কথা নিবা, ইনিকেও একটু প্রণাম করবা। কয় এটা আবার কে? কয় এইটাও তোমার শাশুড়ি। এটা আবার কোন শাশুড়ি? কয় এইটা তোমার জেঠি শাশুড়ি। জামাইটা আবার শুয়ে পড়ছে, শুয়ে পড়ে জড়ায় ধরে প্রণাম করে যেই উঠছে, আবার কিন্তু মাটি ভরে গেছে। জামাই আবার ঝাড়তেছে, ঝাড়া শেষ হয় নাই, বলছে বাবা এই যে ইনিকে একটু প্রণাম করো। কয় এটা আবার কে? কয় এটা তোমার কাকি শাশুড়ি। জামাই মনে মনে রাগ হয়ে গেছে যে এত শাশুড়ি আসবে, আগে জানলে কি এইভাবে প্রণাম করতাম, দূর থেকে এইরকম করতাম। বড় করে করে ফেলাইছে, একদম কার ছোট করে করা যাবে না। তখন উনিকেও প্রণাম করছে, করে এইবার যখন প্রণাম করে দাঁড়াইছে, এবার আর বেশি মাইটে ভরে গেছে, বুঝলেন? উনি আর ধুলা ভরে গেছে। জামাই রাগ হয়ে গেছে, শাশুড়ি বলতে পারতেছে না কিছু, ঝাড়তেছে। এই ঝাড়া শেষ না হইতে আর একজন এসছে, তাকেও প্রণাম করছে, আবার মাটি ভরে গেছে, আবার ঝাড়তেছে। এবার ঝাড়তে ঝাড়তে তাকাইয়া দেখে জামাই দেখার জন্য লাইন দিছে অনেক বউ। আমাদের দিকে জামাই দেখার জন্য পাড়ার বউরা যায়, আপনারা যান? যান আপনারাও? ওই দেখেন এদিকেও যায় ওইদিকেও যায়, কত মিল। এইবার পাড়া প্রতিবেশী যখন দেখতে আসতেছে জামাইটা, বুঝলেন, মনের রাগে এক ধার থেকে প্রণাম করা শুরু করছে। তখন শাশুড়ি পিছন দিক থেকে হাসে, কয় দেখো আমার জামাই কত ভালো, আগে বলা লাগতো প্রণাম করার কথা, এখন আর বলা লাগতেছে না, যে আসতেছে তাকেই প্রণাম করতেছে। ও যে রাগে প্রণাম করতেছে শাশুড়ি তো বুঝে নাই, রাগ হয়ে প্রণাম করতেছে। এবার প্রণাম করতে 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 কি বলি রে ভাই, ঘটনা একটা ঘটে যায়। উঁচু লম্বা একটা মেয়ে চলছে জামাইয়ের সামনে দিয়ে ধেয়ে, ওই জামাইয়ের সামনে দিয়ে যখন যাই, দেরি করে নাই রে ভাই, মাটিতে শুয়ে পড়লো, মেয়েটার পা জড়ায় ধরতে গেল। শাশুড়ি পিছন দিক থেকে করে মানা, একে প্রণাম করতে হবে না। কয় কেন? কয় সম্পর্কটা তোমার শালি হয়। কয় না না, প্রণাম যখন করা শুরু করছে আমি এক শালিকেও বাদ দেবো না। ওর রাগে যে বলতেছে শাশুড়ি তো বুঝতে পারে নাই। তো আজকে আমার প্রতিপক্ষ, বুঝলেন, প্রশ্ন যখন করা শুরু করছে, ওই জামাইয়ের মতন বাদ দেওয়ার মধ্যে নাই, একটাও বাদ দেবে না। এত প্রশ্ন, কালকেও এরকম করছে, আজকেও তাই। ও মনে করছে যে কটা প্রশ্ন করে যাব, গোসাই জবাব দিতে সময় শেষ, আমাকে আর প্রশ্ন করতে পারবে না। না না, দরকার পড়লে দুটা বাকি দিয়ে তোমার বেশ প্রশ্ন করবো আমি। স্কেল দাও। আমার আদরের পোষা ময়না রে, তুই কেন গেলি দূরে? ওরে কত যত্নে রাখতাম তোরে,
আমার এই সোনার খাঁচায় ধরে রে আদরের পোষা ময়না রে একবার হরিবল 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 হরিবল। প্রথম প্রশ্ন আমায় আসরেতে ওগো পড়ে গেছে দান সাধ্য মতন, কিন্তু আসরে আজকে আমি দেব সমাধান। বৈরাগী গোসাই অনেক সময় দেখিবারও পাই সোলায় হাত ঢুকাইয়ে মালা জপে, এটা মিথ্যা কথা নয়। মালা জপার কালে একটা কর্ম করে ভাই, তর্জনী আঙ্গুলটা বাইরে থাকে, এটা সবাই দেখতে পায় নাকি? এই আঙ্গুলটা ঝোলায় ঢোকে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আছো তো, তুমি থাকলে আমার ঝাঁকি তুমি দিয়ে দিও, আমার ভাই ঝাঁকি দিয়ে নিয়ে, ঠিক আছে? 10 টাকা দান করেছে ঠাকুর জন্য মনোবাঞ্ছা। এই যে মালা জপতে জপতে এই আঙ্গুলটা বাইরে থাকে, থাকে না? এই আঙ্গুলটা কেন ঝোলার মধ্যে কেন আঙ্গুল ঢোকে না? প্রশ্ন করলো ভাই, এই আঙ্গুলের কি বা কারণ আছে ওগো জানিবারও চাই। সত্যি ঠান্ডার দিনে গরম লাগতেছে, মিথ্যা কথা নয়। প্রশ্ন শুনে গরম ধরে গেছে, দিলাম পরিচয়। মাগোসাই আমি না, অনেক বাউলরাই ব্যাখ্যা করে থাকে আঙ্গুলটা খারাপ, আর আমি খারাপ না ভালো এই ব্যাখ্যা দিতে যাব না। আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখেন পছন্দ হয় নাকি। এবার খারাপ না ভালো বিচারটা আপনারা করবেন। বাজা হরিদাসের কাছে মহাপ্রভু যখন প্রসাদ পাঠায়, হরিদাস হয় নাম পূর্ণ হয় নাই, সত্য নেবে তাই। হরিদাস 3 লক্ষ বার নাম পূর্ণ না হলে যে জলস্পর্শ করে না তার কাছে প্রসাদ পাঠিয়েছে। হরিদাস বলল আমার তো নাম পূর্ণ হয়নি, আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না। আবার চিন্তা করছে মহাপ্রভুর পাঠানো প্রসাদ অপমান করা মহা অপরাধ হয়ে যাবে। হরিদাস তখন ওই জায়গাতে করে না আর দেরি, এই আঙ্গুল দিয়ে প্রসাদ নিয়ে যাবার কোনাই দিল তাড়াতাড়ি। এই তর্জনী দিয়ে ওই প্রসাদকে তুলে নিয়ে জিহ্বার নিচে দিলেন। এবার আপনারা বলুন তো, যে আঙ্গুল মহাপ্রভুর পাঠানো প্রসাদ স্পর্শ করে সেই আঙ্গুলটা কি দূষিত হতে পারে? 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 কোনোদিনই হতে পারে না। এটা হরিদাস প্রমাণ করে দিয়ে গেলেন। হরিদাস এই আঙ্গুল দিয়েই প্রসাদ উঠে নিলেন। এবার যেই নিল সেদিন থেকে এই আঙ্গুলটা ধন্য হয়ে গেল। এই 5টাই আঙ্গুল একদিনে দেখো রেশারেশি করে। আমি হলাম সবার বড় এই জগতের মাঝারে। আস্তে, এই হাতের মধ্যে সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা? এইটা না কনিষ্ঠটা? এই ছোট সারা দিয়ে উঠে কয় এই কথা ঠিক, আমি ছোট, কিন্তু তুই জানিস না এই সমাজে আমি কত বড় কাজে লাগে, আমার সারা উদ্ধার নাই। বল কিরম কাজে লাগিস রে তুই? কয় কোন কাজে লাগে জানিস? লক্ষ্য রাখবেন আপনারা মায়েরা। কয় এই যে আমার কাজ আছে ভাই। কখন লাগে এটা আমি জানি না কখন। ও মায়েরা একবারে কথা বন্ধ করে দিলেন। আমি যতক্ষণ গান গাবো কথা কওয়া লাগবে। কখন লাগে বোঝেন নাই? হ্যাঁ এই তো এইটা কয় আমার কাজ লাগে, কিন্তু বন্ধনে এটা আমার কথা নিবি। আমি ছোট হলেও আমাকে কিন্তু তোরা সম্মান জানাবি। এই পাশেরটা কয় ওই তুই এই কাজে লাগিস তাই বড়, তাই না?
তুই এই কাজে লাগিস তাই বড়, আমার একটু কথা ধরো। আমি আবার কোন কাজে লাগি জানিস? লক্ষ্য রাখবেন। এইবার দেখো এই আঙ্গুল দিয়ে, এই যে লাগে 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 মায়েরা লাগে, ওই জন্যই আমার কথা ধরো। আমি কিন্তু 5 জনের থেকে হলাম সবার বড়। এই মধ্যমা এ তো সবার বড় হাতের মধ্যে, তাই না? কয় এই তোরা ছোট ছোট হইয়া এত বড় বড় কথা কোস কেন রে? তুই দেখতে পাস না এই আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে সবচেয়ে লম্বা আমি, মোটা আমি, তাগড়া আমি। আমার কথা কি ভুলে গেছিস তোরা? যেদিন তোর বাবা মারা যাবে, পুরোহিত ঠাকুর আসবে, যেদিন বাবার শ্রাদ্ধ করবি আমার কথা নিবি, সেই দিনকা কুশ দিয়ে আংটি বানাই ওই আমাতেই দিবি, তাই না? তাই না? অতএব আমার কথা ধরো, বাবার পিন্ডি শ্রাদ্ধ আমি উদ্ধার করি, আমি সবার বড়। চট করে পাশে ছিল তর্জনী, কয় ওই আমার দিকে ভয় করিস না, আমি কি মাল জানিস না? না খালি সকালবেলায় উঠে কারো সামনে যায়, ওই তুই আসিস, কালকে তোকে দেখে নেব। কি যখন এরকম ভয় দেখানো হয় কোন আঙ্গুল ব্যবহার করা হয়? কোনটা? এইটাই তো না? হ্যাঁ, চট করে এই ট্যাপা মাছের মতন আর একটা আছে আমাদের হাতে, আছে না? এই যে এইটা। ও কয় কি ব্যাপার, আমি তো সবার থেকে মোটা, তোরা গল্প তোদের করতেছিস, আমার গল্প করিস না কেন? কয় তোর কোন গুণ? কয় কোন গুণ? সকালবেলা যখন বিছানা থেকে উঠবি, হ্যাঁ আমি যাব সামনে, যাই কবো কলা খাস সারাদিন, কলা খাস। কি হবে? কি এই তর্জনী বলল, তোরা যতই আলোচনা কর, যেখানে গীতা পাঠ হবে, যেখানে চৈতন্য চরিতামৃত পাঠ হবে, যেখানে নাম কীর্তন হবে, যেখানে কবি গান হবে, যেখানে বাউল গান হবে, যেখানে ভক্তগণ রবে, সবার মাথার উপরে আমি গিয়ে বলি একবার হরিবল 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 হরিবল। কি গো মায়েরা, যেখানে ভক্ত সমাজ সেখানে আমরা কই না নিতাই গৌর হরিবল? কোন জায়গায় থাকে? সবার উপরে। বলতে পারেন যে আমার প্রভুর চরণে নিবেদন হয় তার কি আর পূজা আছে নাকি? যে ফুল দিয়ে একবার গোবিন্দ পূজা হয় সে ফুল দিয়ে আর কোনো দেবতার পূজা করা যায় না, আর কোনো দেবতার লাগেই না। এই তর্জনী আঙ্গুলটা সবার উপরে থাকে ভক্ত সমাজে, ভক্তের মধ্যে নিবেদন হয়ে গেছে, এই হরি কথাই লাগে, কৃষ্ণ কথাই লাগে, ওই জন্যে এর আর জলার মধ্যে ঢোকার কোনো কাজ নেই। এই জন্যে হরিদাস আঙ্গুল প্রসাদ তুলে নিল। এই তো তোমার কথার জবাব আমার কথাই মিটে গেল। উত্তরটা কি মানলেন আপনারা? মানলেন? মানে এই ওষুধে যদি ওর রোগ সারে যায় তাহলে আর ওষুধ বের করবো না আমি। এবার কেউ যদি কয় না রোগ সারে নাই, তাহলে আমার কাছে কবেন, তখন আমি আপনার প্রশ্ন করবো কেন সারলো না? আমার তো ভেস্টের জায়গায় বাড়ি না, দলিল আছে। হরিবল হরিবল। খেপি বোঝা গেল? এইবার প্রশ্ন করলো, সত্য যুগের মানুষকে বা প্রশ্ন করলো তাই। মাইক ম্যানকে করছি আর একটা মাইক ফোন দেওয়া চাই। সত্য যুগের নারায়ণ হলো ওরে ভাই, হ্যালো হ্যালো। ত্রেতা যুগের রাম সরজ নদীতে মারা যায়, যায়নি? রাম লক্ষণ ভরত শত্রুগণ সরজ নদীতে গেল। হ্যাঁ, 4 ভাই সরজ নদীতে প্রাণে মারা গেল। সত্য যুগের নারায়ণ ত্রেতাই হলো রাম, সত্য যুগের নারায়ণ ত্রেতা যুগে এসে রাম অবতারে মারা গেল। দাপর যুগে কৃষ্ণ অবতার হলো বটে তাই। কৃষ্ণ অবতারে জ্বালা পোড়া মিথ্যা কথা নয়। কি জ্বালা? নাকি বিরহ জ্বালা?
রাধার সঙ্গে কৃষ্ণের ছাড়া, কৃষ্ণের সঙ্গে রাধার ছাড়া, এই যে বিরহ জ্বালা, এটা হচ্ছে দাপর যুগে। তাহলে সত্য যুগের মানুষকে নারায়ণ, ত্রেতা যুগে মল্লকে রাম, দাপর যুগে পোড়ালোকে কৃষ্ণ। কি এই বিরহ অনলে পোড়া। কলিযুগে গৌর হরি একবারে শ্রাদ্ধ করলো ভাই, সিরা কথা মোরা মাথা আমরা দেখতে পাই। একবার হরিবল হরিবল হরিবল। এই তো তোমার চার যুগের কথা বলা হইয়া যায়। আর একটা বাস্তব প্রমাণ দেব এ সভায়। সত্য যুগে শিশু বটে দেখিবারও পাই, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হলো আয়ের। সত্য যুগটা কখন? যখন বাল্যকাল। আমরা সবাই সত্যিই বিরাজমান করি ছোটবেলায়, তাই না? হিংসা নাই, পাপ নাই, আছে কিছু? চাওয়া নাই, পাওয়া নাই, ভালো নাই, মন্দ নাই, মায়ের কোলে খেলা করি, সত্য যুগে আছে, তাই না? আর ত্রেতা যুগটা কখন আসে বলবো? আমাদের ত্রেতা যুগ কখন আসে? ত্রেতা যুগে কি হয়েছিল বলেন তো? রাবণ আর রামের মধ্যে মারাত্মক যুদ্ধ। হরিবল হরিবল। আমার ত্রেতা যুগটা হচ্ছে যৌবন কাল। ওই রাবণের সঙ্গে হয় যুদ্ধ, তাই না? হয় না? হয় না? হরিবল হরিবল। এই যে ত্রেতা যুগ প্রত্যেকটা মানুষের, তাকে বলা হয় যৌবন কাল। ওই যে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল, কতজন মারা গেল, কিভাবে মারা গেল বলাই মুশকিল, একটু বুঝে নিতে হবে, তাই না? যেহেতু যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে তো একটা জ্বালা পোড়ার ব্যাপার আছে নাকি? হরিবল হরিবল। ত্রেতা যুগে যুদ্ধ যখন হলো ওরে ভাই, দাপর যুগে জ্বালা পোড়া কথা মিথ্যা নয়। দাপর যুগ কখন? এই যে ওই যে আমার ঘরের বউটা, আমার ছেলেটা, আমার মেয়েটা আস্তে 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 ওরা বড় হয়ে গেল, আর আমি দাপর যুগে গিয়ে পৌঁছালাম। আমার গায়ে আস্তে আস্তে শক্তিহীন হয়ে গেল, তাই না? তখন ছেলের জ্বালা, বইয়ের জ্বালা, মেয়ের জ্বালা, ভাই বন্ধু বান্ধবের কত জ্বালা, মিথ্যা কথা নয়। এই যে জ্বালা পোড়া এবারে এসে দাঁড়িয়েছি আমরা কখন? এই জ্বালা পোড়া করতে 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 শোক তাপে পুড়তে পুড়তে একবারে শ্রাদ্ধকাল হচ্ছে আমাদের বৃদ্ধকাল, শ্রাদ্ধ হয়ে যায়। এই তো মানুষের চারটা যুগ আছে ওরে ভাই। চারটা যুগের কথাই আমি বললাম সবাই। তারপরে আর এক প্রশ্ন করে গেছে দান, সাধ্য মতন আমি বটে দেব সমাধান। কি ভক্তরা বলবে আর কি আছে, মনে করে দেন, কারণ আমি বলতে গেলেই দোষ হবে, তাই না? মনে করে দেন। বৈরাগীরা কিন্তু খুব চালাক, এইখানকার বৈরাগীরা না, যে বৈরাগী গোসাইয়ের সঙ্গে আজকে গান, অতি চালাক, অতি চালাক, খুব চালাক, বুঝলেন? মনে কিন্তু আছে, পরীক্ষা করছে, কিন্তু বুঝে নেবেন আপনারা। বাজা নারীর সন্তান হলো, কয়দিন পরে মারা যায়। এটাই একটা আধ্যাত্মিক কথা মনে আছে, তাই বাজা নারীর মাসে মাসে 3টি সন্তান হয়। নিতাই গৌর অদ্বৈত শাস্ত্রে ইহা কয়। এর থেকে বেশি ব্যাখ্যা আমার জানা নাই। হরিবল। হ্যাঁ, কালকে কালীর ব্যাখ্যা দিতে নিয়ে আমি দেই নাই। একটা নারী কখনো ভদ্রা কালী, কখনো শ্মশান কালী, কখনো রক্ষা কালী, তাই না? ভদ্রা কালী কখন? ভদ্রা কালী কখন? পিতৃগৃহে কুমারী অবস্থায় যতদিন থাকে ওই মেয়েটা হচ্ছে ভদ্রা কালী। দেখেন না কুমারী পূজা করে, যদি কালী না হবে তাহলে সাধুরা পূজা করবে কেন? হরিবল হরিবল। ও হচ্ছে ভদ্রা কালী। ও যতদিন কুমারী থাকে ততদিন ভদ্রা কালী, ভদ্রভাবে থাকে বললে ভদ্রা কালী। তারপরে হরিবল হরিবল, বয়সটা পার হয়ে যাওয়ার পরে ওই নারীটা হয়ে যায় শ্মশান কালী।
শ্মশানকালী থাকে কোন জায়গায়? শ্মশানে। খালি এই কালী নিয়ে সারা জীবন তো পূজা করে গেলাম, এই কালীর হিসাবটা একটা করতে হবে। ওই নারীটা হয়ে যায় শ্মশানকালী। তারপরে বাবা মা সুপুত্র দেখে যখন বিয়ে দিয়ে দিল, ওই শ্মশানকালী বিয়ে হয়ে শ্বশুর ঘরে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই নারীটার নাম কি জানো? রক্ষাকালী। কেন? ও শ্বশুর বাড়ি যাওয়ার পরে স্বামীর সংসার, শ্বশুর শাশুড়ি, নিজের বাবার গৃহ সবকে রক্ষা করে বলে তার নাম রক্ষাকালী। এই নারীটা কুমারী কালে বাজা বটে রয়, 12 বৎসর পার হইলে নারী বাজা নয়। এবার সন্তানের কথা নিশ্চয়ই বলা হলো। এইবার কয়, ওরে বন্যায় এসে বাড়ি ডুবে যায়, আমার উঠান ভিজে গেল, ওই সময় গুরুদেবে আমার গৃহে এলো। আস্তে আস্তে। আচ্ছা বলো তো, বন্যা এসে কোন জায়গায় ডুবতে পারে আর কোন জায়গা ডুবে না? আমার বাড়ির যে উঁচু জায়গাটা, সেই জায়গাটা ডুবে? সবচেয়ে উঁচু জায়গাটা ডুববে? ডুববে না, সারা জীবনও ডুববে না। সেটা হচ্ছে ধরো ঘর করেছো, ওই ঘরের উপর জায়গাটা, ঘরের উপরে জায়গাটা, ওই জায়গা ডুবে? রাধে রাধে, ওই জায়গা ডুবে না। আমার এই দেহে যত বন্যা আসুক, এই জায়গা ডোবে না। ওই জায়গায় গুরুর আসন দিতে হয়। হ্যাঁ, শিক্ষা গুরুর কাছ থেকে জানন করে তত্ত্বটা জানতে হবে বাবা। ওই গুরু না ধরলে আবার বাউল গান বোঝা একটু মুশকিলই হয় মাগুসাই। ঠিক ওই সহস্রারে গুরুর আসন দিতে হবে। এইবার আর একটা প্রশ্ন করলো, কয় বোটা সারা ফুলের কোল ভালো লাগে ভাই, কোন ফুলে হয় গুরুর পূজা জানিবারও চাই। একবারে পরিষ্কার জবাব দিয়ে যাই, একটা কথাই কব, বুঝলে বুঝবেন, না বুঝলে দুইবার আমি করতে পারবো না। যে ফুলের সমূহ বিশ্বের সবার জন্ম হয়, সে ফুলের কোনো বোটাই নাই। কলিটা কি একটু ভালো করে চিন্তা করে দেখো তো। যখন মাতৃগর্ভের থেকে আমরা প্রসব হলাম, আগে তো ছিল দাইমা, এখন তো দাইমা আমরা চিনিই না। কারণ এখন এই নার্স দিদিমণি কি, ওই মাতৃ নারীর সঙ্গে আমার নারীর একটা বন্ধন থাকে, থাকে না? হ্যাঁ, কেটে দেয়। যদি না কাটে তাহলে তো মারা যাবে। ওই যে বোটা কেটে দিল, কলিটাকে আমি তুমি সবাই হরিবল হরিবল। মনো ফুলে গুরুর পূজা দিবি ওরে ভাই, মনো ফুলে গুরুর পূজা হবে না কোথায়? গুরু পূজা দিতে গেলে কোনো ফুল তুলে নিয়ে এসে গুরু পূজা দিবা, পূজা হবে না, হবেই না। মনো ফুলের হৃদ মন্দিরে গুরুদেবের হবে, মনো ফুল দিয়ে তোমার পূজা করতে হবে। একবার হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। এইবার একটা প্রশ্ন করব, এ ধর্ম সবাই করব। দেখেন বাজনা বন্ধ করতে করতে অনেকক্ষণ থেকে করতেছে না, ব্যাপারটা কব, একটু কব, বলবো বলবো মায়েরা বলবো। এরা শত্রুতা লাগাই দিচ্ছে আমার সাথে, আমি কই বন্ধ করবো, বন্ধ করবে না। মানেটা হচ্ছে আপনারা জানেন আগেকার দিনে ছেলের বাড়িও বাজনা করতো, মেয়ের বাড়ি বাজনা করতো। বাংলা বাজনা ছিল না, ওই ডুডুম ডুডুম বাজতো না। এখনো বাজনার দেখাই যায় না, এখন যা বাজনা ওটা শোনাই যায় না। নতুন বউ যার বিয়ে হচ্ছে সেও ড্যান্স দেয়, এইদিকে না এইদিকে না এইদিকে এইদিকে, তাই না? মানে দুই বন্ধুর দেখা অনেকদিন পরে এক জায়গায় রসাখোয়া বাজারে। আরে বন্ধু, সেই পূর্ব বাংলায় এক জায়গায় ছিলাম, এই জায়গায় এসে তোর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, কেমন আছিস? কয় ভালো আছি। যাস কোন জায়গায়? কয় আমি ওই মেয়ে দেখতে যাচ্ছি, ছেলে বড় হয়েছে। তুই কই যাস? কয় আমিও তো ছেলে দেখতে যাচ্ছি, আমার মেয়ে বড় হয়েছে। কয় বন্ধু, আমরা সারা জীবন বন্ধু ছিলাম, এখনো বন্ধু থাকবো। একটা কাজ কর, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেবো। কয় দেখ যে যুগ আসছে, ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে।
এরকম একটা আইন আসছে। তো না দেখাশোনা করে বিয়েটা ঠিক করবো যদি ওরা না মানে কয় দে মেয়েটা আমার জীবনও দেখবে না, সেই মেয়ে না আমার। কিন্তু তোর ছেলে যদি রাজি না হয় মেয়ে না দেখে, কয় জানিস না ছেলেটা আমার এক পায়ে রাজি। এবার রাস্তার মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলেন? বিয়ের দিনও চলে আসছে, এই বাজনা ধরিস এবার বিয়ের দিন চলে আসছে। এইবার দেখবেন ছেলের বাড়ির বাজনা আর মেয়ের বাড়ির বাজনা যদি এক জায়গায় হয় তাহলে কি হবে? একটা যুদ্ধ হয়, মারাত্মক যুদ্ধ। কে ভালো বাজাতে পারে? হয় না, হয় না? এইবার ছেলের বাড়ি যখন বরযাত্রী বাজনা শুদ্ধ গেছে, তখন ওই মেয়ের বাড়ির বাজনা ছেলের বাড়ির বাজনা দেখে, বুঝলেন, প্রচন্ড মানে জোরে বাজাচ্ছে। বাজাতে বাজাতে তাল হচ্ছে কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ। এ ছাতা তো বরযাত্রী কেউ বুঝতে পারেনি, বরপক্ষর কেউ বুঝতে পারেনি, কিন্তু যারা বাজনা বাজাচ্ছিল ওরা বুঝে ফেলাইছে ব্যাপার কি রে। ওর বাজনা এখানে কয় কানা বউ কানা বউ কানা বউ কানা বউ। ছেলের বাড়ির বাজনাও দেরি করে নাই, সামনে এসে কয় ওই হারামজাদা দাদা, হ্যাঁ কানা বউ। আমি বুঝতে পারছি মানে মেয়েটা কানা। এইবার বুঝলেন ওই ছেলের বাড়ির বাজনা কয়, ওরা কয় কানা বউ কানা বউ কানা বউ কানা বউ কানা বউ। এখন ছেলের বাড়ির বাজনা করছে দাঁড়ালেই দেখতে পাবি, দাঁড়ালেই দেখতে পাবি, দাঁড়ালেই দেখতে পাবি, দাঁড়ালেই দেখতে পাবি। এইবার বিয়ের আসরে চলে গেছে, বিয়েটি হচ্ছে। এদিকে হয় কি না হয় আমি বলতে পারবো না, ওটা আমার জানা নাই। ওই বিয়ের মধ্যে একটা সময় আসে শুভ দৃষ্টি হয়, এদিকে হয় এদিকে হয়। হ্যাঁ মাথা ঝোঁকাচ্ছেন, এখন তো আর হয়ই না, এখন তো কালী মন্দিরে বেশি বিয়ে হয়। এইবারে শুভ দৃষ্টির সময় মেয়ের মুখ থেকে ওই কাপড় আর সরাই না। ব্যাপার কি? চোট করে সরাইয়ে দেখে মেয়ে কানা। বন্ধু গেছে খেপে, কয় তোর মেয়ে কানা, আগে তো কোস নাই। কয় কেন? তোরে তো কইছিলাম আমার মেয়ে জীবনও ছেলে দেখবে না, সেই মেয়ে আমার না। আমি মিথ্যা কথা কইছি নাকি? এইবার বুঝলেন, কয় মালা বদলের সময় ছেলের দাঁড় করা, ছেলের তো পা নাই, ছেলে দাঁড়াইছে এক পা নিয়ে করতেছে। কয় এই তোর ছেলে ল্যাংরা, এক পা নাই, আগে কোস নাই। কয় কেন? তুই যখন কইছিলি আমার মেয়ে ছেলে দেখবে না, তখন আমি কই নাই আমার ছেলে এক পায়ে রাজি, কই নাই। মাগসাই এইরকম কিছু করেন না, ঠিক আছে? এই তো তোমার প্রশ্ন ছিল, জবাব হয়ে গেল। এইবারে একটা প্রশ্ন আমার মনে পড়লো। কি বলি রে ভাই, রাশা খোয়াজতে গিয়ে তাকাইয়ে দেখি একজন মারা গেছে। মারা গেছে, তার দেখি 4টা পা, মারা গেছে 4খানা পা। আমি মরাটা দেখে দাঁড়িয়ে গেলাম। এইবার দেখি যে নিয়ে যাচ্ছে মরাটাকে, তাকাইয়ে দেখি কি রে ভাই, একটাও পা নাই। যে মারা গেছে তার 4টা পা, নিয়ে যে নিয়ে যাচ্ছে তার একটাও পা নাই। এবার আমার দেখা দেখি আর একজন দেখতে আসতেছে, তাকাইয়ে দেখি দেখতেছে ঠিকই, ওর আবার মাথাই নাই। মাগসাই আমার প্রশ্ন রইল, যে মারা গেছে তার 4টা পা, যে নিয়ে যাচ্ছে তার একটাও পা নাই, আর যে দেখছে তার আবার মাথাই নাই। এই 3টা বস্তুকে আপনি আবার দয়া করে সঠিক জবাবটা দেবেন, কেমন? তবে আরে বেশি কথা কেন বলতে যাব, বেশি বলে আসরেতে কত খুশি হব। এসব প্রশ্ন আমার কাছে করে গেছিল দান, সাধ্য মতন আমি বটে দিলাম সমাধান। সমাধান দিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন আপনারা সবাই দয়া করে। তবে আর বেশি কথা বলার দরকার নাই, আমার নতুন ভাব আমি ছেড়ে দিতে চাই। এই পর্যন্ত, এইবার আমি ভাব সাঙ্গ করি। একবারে চাঁদ বদনে বৈষ্ণব গানে বলুন হরি হরি, হরিবার 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 হরিবার। এই যে দাঁড়ালেই ইঁদুর তো দেখেছেন, ইঁদুর এক ধরনের ইঁদুর হয়ে বাড়িতে চালের বস্তা কাটে, এইটা কাটে, খড় কাটে, কুটো কাটে। আর একটা ইঁদুর হয়, তারা আমরা গ্রাম্য ভাষায় বলি গাছা ইঁদুর। কে গোসাই গাছা ইঁদুর আর দেখছেন? মানে গাছের ডালে ডালে গাছের
আগাই ডুগাই ঘুরে বেড়ায়। হরিবল হরিবল। তো আজকে গোসাই গাইসা ইঁদুর হয়ে গেছে, বুঝলেন? বাপ রে বাপ, গোসাইয়ের জানা সিহারা একেবারে ধানি লঙ্কা। দেখছেন ধানি লঙ্কা কিন্তু ছোট ছোট, তেজ কি, দুটো লঙ্কা দিলে পরেই একবারে কাবার। আসতে আমি আমার কথা কব না, এই ধরনের প্রশ্ন করা দরকার, ভক্তরা বাউলদের করবেন। বাউল কিছু জাত করা দরকার আছে। ওই বাবাজি ওই যে দাঁড়াই আছে, কয় আপনারা টুকরো টুকরো জামা পড়ছেন, এই যে তালি দেওয়া কারণটা কি, এর উত্তর কি হবে? তো যাকে আপনার কাছ থেকে শুনতে চাই, আমিও যেটা পড়ছি উনিও তালি দেওয়া পড়ছে, পড়ে নাই? তো উত্তরটাকে আমি দেবো না উনি দেবে? একজন দেবে। তো বলেন কে দেবে? না, ও কথা বললে হবে না, মা গোসাই দেখ নাকি, ওনার তালি বড় বড়, আমার তালি ছোট ছোট। রাধে রাধে। দেখলাম এতক্ষণ, বাবারে বাবা, মানে জীবনেও দেখি নাই। এতদিন বাউল গান করেছি, এইভাবে যে বাবা চটপট চটপট, মানে চটপটি খেয়েছেন না, একেবারে চোখা। আজকে সেই চটপটি গোসাই। ও গোসাই, আপনাকে ভালোবাসে, আপনার একটা গুণ আছে, আপনার নাম আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যে ভাব করছেন, গুরু গোসাইদের ভাব, গুরু গোসাইদের চলাফেরা, গুরু গোসাইদের বলা, এমনও হয় আমার জানা ছিল না। না ভালো, গোসাই দেখতে ভালো, গোসাইয়ের গান ভালো, গোসাইয়ের ব্যাখ্যা তত্ত্ব আলোচনা ভালো, গোসাই সব দিকেই ভালো, কিন্তু একটা জিনিস ভালো না। সেইটা আপনারা লক্ষ্য করেছেন কিনা? ওই যে গাছা ইঁদুর বললাম, একেবারে সেই গাছা ইঁদুরের মতো বাবা লাফালাফি করছে। তো লাফালাফি বন্ধ করার মতো ওষুধ আমার কাছে আছে, ইঁদুর মারা জম আছে বাবা। ইঁদুর মারা জম যদি একবারে দিই, লাফালাফি বন্ধ হয়ে যাবে। একবার যদি চাল ভাজার সঙ্গে মেখে দিই গোসাই, হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল। এইরকম গুরু গোসাই দেখি বাবা দেশ বিদেশে। খগেন হালদার বলে মাছের ব্যবসা করত, সেই মাছের ব্যবসায় খগেন হালদারের সংসার চলে না। এখানে কি খগেন হালদার আছে? কেউ? খগেন দাস আছে? আপনাদের বলছি না, আমাদের বালুরঘাটের কথা বলছি। খগেন হালদার মাছের ব্যবসা করতে করতে চিন্তা করলো, গুরুরা ব্যবসা করছে, গুরুদের কামাই বেশি, গুরুদের শিষ্যর বাড়ি গেলে পরে বস্তায় বস্তায় চাল ডাল কাপড় চোপড় বহু কিছু পায়। খগেন হালদার লক্ষ্য করে, তাই তাই খগেন হালদার মাছের ব্যবসা ছেড়ে দিয়ে গুরুগিরি ব্যবসা ধরেছে বটে ভাই। কেমন বিনা পুঁজিতে ব্যবসা ধরেছে খগেন হালদার। খগেন হালদার সবে মাত্র শুধু নাম নিয়েছে কর্ণে, দীক্ষাটা নিয়েছে, দেহটা শুদ্ধ হয়ে গেছে। তাই গুরু কর্ম কিভাবে করতে হয়, কিভাবে ভজন, কিভাবে সাধন, কিভাবে ধ্যান, কিভাবে স্তব করতে হয়, খগেন হালদার কিন্তু জানে না। লোভ, খগেন হালদারের লোভ হয়ে গেল, আমার গুরুগিরি ব্যবসা করতে হবে, আমার 7টা ছেলে মেয়ে, আমার বাবা মা, আমার বউ, আমি কি করে সংসারে চালাই। তাই খগেন হালদার একদিন কি বুদ্ধি করলো, মাঠে গেছে, মাঠ থেকে বাবা এত বড় একটা দলা মাটি নিয়ে এসছে, বালকা মাটি বলে। বালকা মাটি এনে সুন্দর করে গুলিয়েছে। এইবার মালা লাগবে, একটা মালা কিনতে গেলে বাবা 50 টাকা দাম। এই মেলাতেও দাম করবেন, 50 টাকা নেবে। খগেন হালদার চিন্তা করলো, 50 টাকা দিয়ে মালা কিনতে যাব? ওই যে বাবা যে বাঁশের কঞ্চি, মানে কুচি দিয়ে মুড়ি ভাজা হয়, সেই বাঁশের সাইজগুলো এইরকম, বেশি মোটা না, সুন্দর চিকন চিকন, তাই না মা? সেই বাঁশের গুঁড়াগুলো টুকরো টুকরো করে সুন্দর করে সাইজ মতো কেটেছে, সুতলি সুতো দিয়ে মালা গেঁথে নিল। এইবার একটা মার্কিন কিনতে গেলে অনেক দাম, মার্কিনটা কষ্ট করে
30 টাকা দিয়ে কিনেছে, এবার মার্কিনটাকে রং করতে হবে, তবেই তো গুরুগিরি হবে নাকি? গুরু সাজবে, গুরু মানাবে। তাহলে গুরুর বেশ কি? গুরুর বেশ হলো হয় সাদা নয় হয় গেরুয়া। খগেন হালদার গিরিমাটি কিনে এনে জলে গুলে সেই মার্কিনটা চুবিয়ে গেরুয়ার রং করলেন। কিন্তু খগেন হালদার নাম নিয়েছে, আর কিছু নেয়নি, কিছু জানে না। সেই খগেন হালদার কি করলেন? ওই বাঁশের টুকরোগুলো মালা গেঁথে গলায় পড়লেন, মাঠ থেকে বালকা মাটি এনেছেন, গুলে তিলক করলেন, ওই মার্কিনটা পরে নিলেন। পরে নিয়ে সামনে দেখে একটা বড় গ্রাম, সব গৃহস্থ মানুষ। বাবা, আমাদের বালুরঘাটে যেমন গৃহস্থ মানুষ আছে, প্রতিটা বাড়ির পুকুর আছে বাবা, 2খানা 3খানা করে পুকুর আছে, 2তলা বাড়ি আছে, খেরের পালা, ধানের পালা ইত্যাদি আছে আর কি, গৃহস্থ যারা। তো একদিন খগেন হালদার কায়দা করে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে বলছে, জয় নিতাই, জয় রাধে, কেউ বাড়িতে আছো মা? এবার আপনার বাড়িতে যদি, আপনার দরজায় যদি কেউ ডাকে জয় রাধে রাধে, আপনি বেরিয়ে আসবেন না মা? বেরিয়ে আসবেন। এইবার আপনি বেরিয়ে এসে দেখবেন, তাকে দর্শন করবেন যে মাধুগিরি করতে এসছে, তাহলে তাকে দক্ষিণা চাল ডাল দিতে হবে। তাড়াতাড়ি করে চাল ডাল নিয়ে দিতে গেছে। এবার বলছে, মারে চাল ডাল তো দিতে এলি, এই মধ্যাহ্নে এলাম, আমি সারাদিন কিছু খাইনি, তাই মা একটু কিছু সেবার কিছু হবে মা? বলছে, হ্যাঁ বাবা, হবে না কেন, বসুন। বসতে দিয়েছে, তাড়াতাড়ি করে থালাই করে মুড়ি, মুড়কি, নাড়ু, মিষ্টি মিষ্টান্ন এনে খগেন হালদারকে সেবা দিয়েছে। বলছে, না মা একটা কথা বলছি, তুই মন্ত্র নিয়েছিস মা? বলছে, বাবা মন্ত্র বলতে নাম নিয়েছি, আর কিছু নিইনি। বলছে, মা নামে কোনো কাজ হবে না, নামে এই দেহটা শুদ্ধ, তাই মা এখনো সময় আছে, তুই শিক্ষা মন্ত্র নে। কিন্তু খগেন হালদারের ঝোলাই তো কিছু নাই, ও তো শিক্ষা নেই, নাই দেবে কি? এবার তাড়াতাড়ি করে নিয়েছে। যাই হোক, বিদায় বেলা বলছে, মা তাহলে আসি, আর কিছু দক্ষিণা দে মা, দিতে হয়, গুরু বিদায়। তো বাবা থালা ভরে 5 কিলো চাল দিয়েছে, 1 কিলো ডাল দিয়েছে, 200 টাকা দিয়েছে, তাতে হয় নাই। বলছে, মা গুরুকে এভাবে দিতে হয় না মা, 1001 টাকা দে, আর বস্ত্র দিতে হয়, উমুক দিতে হয়, তুমুক দিতে হয়, মানে নানানটা করে ওই মেয়েটাকে, মহিলাটাকে বুঝিয়েছে। এবার মহিলাটা কি করেছে, স্বামীর পকেট থেকে 1001 টাকা দিয়েছে, একটা বস্ত্র ছিল, শাড়ি ছিল, শাড়িটা দিয়েছে, 10 কিলো চাল দিয়েছে, 1 কিলো ডাল দিয়েছে, 5 কিলো আলু দিয়েছে। খগেন হালদার ঝোলা ভরে নিয়ে চলে গেল। হরিবল হরিবল। এই হলো গুরুদের ব্যবসা, ভেজাল গুরু যারা। তাই বলি গোসাই, এই যে গুরু, আমরা গুরু গুরু বলি, আসল গুরু কোনটা আর সৎগুরু কাকে বলা হয়? সৎগুরু কাছে আমরা কি পাই? গুরুর মধ্যে কেন এত ভেজাল? এটা সত্য করে সঠিকভাবে জবাব দিতে হবে। যদি আপনি সত্যি মহন্ত হয়ে থাকেন, আপনি সত্যি একজন গোসাই হয়ে থাকেন, আমার প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে। গুরু ভজ জেনে আর প্রসাদ খাও টেনে। যাই হোক, তাকে গুরুর আসনে যখন রেখেছি, আবারও জিজ্ঞাসা করছি, কেমন কি জিজ্ঞাসা শুনুন। তারপরে কিছু গান হবে, আমাদের পরে আরো ভালো ভালো শিল্পী আছে বাবা। এতক্ষণ ওনার বক্তব্য শুনলাম, ওনার অনেক চুটকি মানে রসের কথাও শুনলাম। তাই আমার বাউল বলছে, সৎগুরু কাকে বলা হয় আর অসৎগুরু কাকে বলা হয়? সৎগুরু আমি কি করে চিনতে পারবো যে এটা সৎগুরু, ওইটা অসৎগুরু? দেখেই কি চেনা যায়? কারণটা কি, এটা সুন্দর করে খুলে বলে। আরে কি কারণে শিবী যোগী বলো শ্মশানে বাস করিছে?
আমি গুরু বলে যারে ডাকি, বলো গোসাই সেই মানুষটাকে। আমি গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। হরিবল হরিবল। আর শিবযোগী সোনার কৈলাস ত্যায্য করে, ত্যাগ করে শ্মশানে স্থান নিল কেন? কারণটা কি? সুন্দর করে বলবে। বলো বলো সেই মানুষটাকে, বলো সেই মানুষটাকে। গোসাই আমার বাউল মহাজন বলছে, মাতা গুরু পিতা গুরু দীক্ষা শিক্ষা হয় বর্তমান। তাহলে আদিগুরু মাতা পিতা দীক্ষা শিক্ষা বর্তমান। আমার আদিগুরু পিতা মাতা থাকতে আমরা গুরু ঘরে কেন যাই? আমার বাবা মা, আমার পিতা মাতা, আপনার পিতা মাতা গুরুর হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু কেন? আমার আদিগুরু পিতা মাতা, সেই আদিগুরু পিতা মাতাকে না মেনে আমি দীক্ষা শিক্ষা গুরুকে নিয়ে টানাটানি করি। গুরু আমায় এই দাও, গুরু আমায় সেই দাও, গুরু আমায় সাধন দাও, ভজন দাও, আমার এই দেহ রক্ষা করার বস্তু দাও, তাই তো? কিন্তু কেন? কারণটা কি? হরি বল। দিদি গোসাই রাধে রাধে। কোথায় যাচ্ছেন? হাঁটতে? পা লেগে গেছে? আবার ঘুরে আসবেন তো? এই যে দিদি গোসাই ঘুরে আসবেন। আচ্ছা যদি না আসেন 50টা টাকা দিয়ে যাবেন, আপনার স্বামীর মঙ্গল হবে, ছেলের মঙ্গল হবে। এই সাধু মেলা এলে দিতে হয়, যা দেবেন হাতে তাই যাবে সাথে, ফাঁকি দিয়ে যাবেন না। বাজাও। তাই আমার বাউল কি বলল? হরি বল হরি বল হরি বল। মাতা গুরু পিতা গুরু দীক্ষা শিক্ষা বর্তমান। মনে মনে করলে শুনে দুই নয়নে দেয় প্রমাণ। মাতা গুরু পিতা গুরু দীক্ষা শিক্ষা বর্তমান। মনে মনে করলে শুনে দুই নয়নে দেয় প্রমাণ। কার সঙ্গে কার নয়ন? কোন গুরুর সঙ্গে নয়নের মিলন? নয়নে নয়নে মান পরিশনে, তাতেই হয় প্রেম প্রীতি রীতি। কিন্তু আমি কোন গুরু, কোন গুরুকে বলে মানব যে সদ্গুরু, কোন গুরুকে বিশ্বাস করব? তাহলে যদি বিশ্বাস করি আমার পিতা মাতা গুরু, তাই আমার বাউল গোসাই বললেন মাতা গুরু পিতা গুরু আর দীক্ষা শিক্ষা বর্তমান। মনে মনে করলে শুনে দুই নয়নে দেয় প্রমাণ। ওরে আমার করলে শুনে জিহ্বা
কোন গুরুর শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন। গুরু কত প্রকার, গুরু কয় ধরন, গুরুর আকার কি, গুরুর বেশ কি, কিন্তু গুরু কোন গুরুর শ্রীপাদ পদ্মে হয়ে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনলে ভয়ে পালিয়ে যায় কাল সমন, আর কোন গুরুর শ্রীপাদ পদ্মে হয় রঘুমনের দর্শন। কোন গুরুর শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন। আবার কোন গুরুর পাতেরি ভাত, আবার কোন গুরুর পাতেরি ভাত সব যতই খাই একই স্বাদ, ব্রাহ্মণে তুলিয়া দিল চণ্ডালের মুখেতে ভাত। বলো, ব্রাহ্মণে তুলিয়া দিল চণ্ডালের মুখেতে ভাত। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই বাবা এই সুন্দর তত্ত্বকথা শুনে 50 টাকা দান করেছেন, আর এক মা সেও 100 টাকা দান করেছেন। ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন, আমার মা শ্মশানকারী হয়ে যেন তাদের বাসনা পূর্ণ করেন। সদাই সর্বক্ষণ মালা ঝোলা নিয়ে ঘুরে বেড়ায়, মালা ঝোলা নিয়ে ঠক ঠকাই। বাবা ঠকাসতে ঠকিস না। কিন্তু আমার মনের মধ্যে সংশয়, আমি সদ্গুরু কাকে বলে মানব আর চিনব? হ্যাঁ, যারা কি মালা টপাই, মালা জপ করে তারাই কি সদ্গুরু? যারা তিলক পরে মোটা মোটা তারাই কি আসল গুরু? যারা নিরামিষ খায় তারাই কি সদ্গুরু? যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় তারা কি গুরু প্রাপ্তি গোবিন্দ প্রাপ্তি নয় গোসাই? তাই আমার মনের সংশয় সুন্দর করে বুঝিয়ে দেবে। হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘোরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। তাহলে হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘোরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। ভজনীয় কথা, খুব সুন্দর কথা মা। আবার বলছে বাউল, বীজের উদ্ধার করে যে আমার শিক্ষা গুরু হইছে, তা না জেনে ভজি মোরা বুড়া ঠাকুর ভেড়াকে। গোসাই একটা কথা মনে পড়ে গেল, একটা ছেলে নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে মানে স্বপ্ন দেখছে, ধরুন এই যে আমাদের ম্যান্ডেলিয়াম আর বাঁশি বাজাচ্ছে। ছেলেটা কিন্তু বিয়ে করেনি, বিয়ে করব করব ভাব। এইবার সেই ছেলেটি বিয়ের আলোচনা চলছে, ছেলেটি রাত্রে এই বিয়েরই আনাগোনা করছে, মনে মনে ধ্যান করছে আর কি, আমি বিয়ে করব, শ্বশুর বাড়ি যাব, আমাকে আদর করবে, আমাকে কত সম্মান করবে, ভালোবাসবে, জামাই আসো বাবা বসো খাও, আজকে যাওয়া হবে না। ছেলেটা এই সমস্ত মনে করছে আর কি।
এবার মনে করতে করতে ঘুমিয়ে গেছে, ছেলেটি ঘুমিয়ে গেছে। এবার ঘুমের তালে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্নে দেখে ছেলেটি বিয়ে করেছে, স্বপ্নে বিয়ে করেছে। বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গেছে অষ্টমঙ্গল করতে, অষ্টমঙ্গল করতে গেছে। এবার শ্বশুর বাড়ি গ্রামে তো পায়খানা বাথরুম নাই, একটা বাঁশঝাড় জঙ্গলে পায়খানায় গেছে, বদনিতে করে জল নিয়েছে, নিয়ে বাঁশঝাড়ে গেছে, জঙ্গলে গেছে পায়খানা করতে। কিন্তু ওই জঙ্গলে যে বাঘ আছে, আমাদের এই বাসিয়ালা ছেলেটা, আমার ভাইটা জানে না যে ওই জঙ্গলে বাঘ আছে। হ্যাঁ, এবার ঘুমের ঘরে কিন্তু পায়খানা গেছে, একটা বদনাতে জল নিয়েছে। এইবার পায়খানায় বসেছে, পায়খানায় বসেছে। আর ওই যে একটা বড় বাঘ হা করে তাকে তাড়া করতে এসছে। তখন ছেলেটি কি করলো? ওই বাঘের ভয়ে সবাই পালিয়ে যাবে। কি বাবা, বাঘ যদি একবার ধরে গিলে ফেলবে, খেয়ে ফেলবে, আস্ত রাখবে না। কিন্তু ছেলেটি কি করলো? ওই বাঘ যখন তাড়া করে এসছে ওই ছেলেটার দিকে, তখন ছেলেটা বাঘের ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু বদনার জল পড়ে গেল উল্টে, স্বপ্ন গেল ভেঙে, স্বপ্ন গেল ভেঙে। যখন স্বপ্ন ভেঙে গেল তখন দেখে বউ নাই, শ্বশুর বাড়ি নাই, হ্যাঁ, বাঘ নাই। কিন্তু চেতন পেয়ে দেখে ওই বদনির জলটা যে উল্টে পড়েছে, জায়গাটা ভিজে গেছে। হরিবল, নিতাই গৌর হরিবল, হরিবল। হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘোড়াই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। ওরে বীজের উদ্ধার করে যে, বীজের উদ্ধার করে যে শিক্ষা গুরু হয় সে, তানা জেনে ভোজে মোরা বুড়া ঠাকুর ভেড়াকে, তানা জেনে ভোজে মোরা বুড়া ঠাকুর ভেড়াকে, তানা জেনে ভোজে মোরা বুড়া ঠাকুর ভেড়াকে। তাহলে সদ্গুরু আর অসৎগুরু গোসাইয়ের কাছে আজকে জেনে নেব, চিনে নেব। কিন্তু চিনে তো নেব, কিন্তু তাকে গুরু দায়িত্ব দিলাম। এবার গোসাই এসে কোনোভাবে আমাদের বুঝিয়ে দেয় সদ্গুরু কাকে বলে, আর নিরামিষ খেলেই কি সাধু হয়, সাধু কাকে বলা হয়। নিরামিষ খেয়েই যদি সাধু হবে, এটাই কি সঠিক? আর মাছ ভাত খেলে সে সাধু নয়, এটাই কি ঠিক? কোনটা সঠিক এটা সুন্দরভাবে জবাব দেবে। হরিবল, হরিবল। ওই দেখেন পরের দই পা, তাই তো? যে মারা গেছে সেই ব্যক্তির বা সেই জীবের 4টি পা, আর যে দেখছে তার মাথা নেই, তাই তো গোসাই? আর যে নিয়ে যাচ্ছে তার কোনো হাত পা নেই। মানুষ ঠকাতে পারে, বুঝলেন? কালকে ঠকিয়েছে, আজকেও ঠকাচ্ছে। কি জবাব দিতে হবে? কি বাবারা বলেন, একটু হাত তুলে বলেন, বাবারা মায়েরা, জবাবটা দিতেই হবে, না দিলে হয় না। আরে মা, তোমরাও তো মেয়ে মানুষ, আমিও তো মেয়ে মানুষ। আমি যদি ঠকে যাই তোমরা ঠকে যাবা, আর আমি যদি জিতে যাই তোমরাও জিতে যাবা। হরিবল, হরিবল। তাহলে জবাব যদি দিতেই হয়, কোনো মা 101 টাকা নিয়ে আসবেন, জবাব আমি দেব। হরিবল, হরিবল।
বাবারা 201 টাকা দেবেন, মারা 101 টাকা দেবে। শোনো 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 গোসাই, আমি তোমারে জানাই, যাহা প্রশ্ন করে গেছো তুমি এই ধর্ম সভায়, আর গোসাইয়ের কায়দাই আছে আমরা বুঝলাম বটে ভাই। এইভাবে শিল্পীদের ঠকানো গোসাই মোটেই উচিত নয়। যে মারা গেছে তার 4টি পা, যে মারা গেছে 4টি পা, 4টি পা কার হয়? একটা হাতির হয়, গরুর হয়, মোষের হয়। তো যে ব্যক্তি মারা গেছে, একটা গাভী মারা গেছে, 4টি পা। যে দেখেনি মানে দেখেছে, তার মাথা নাই। ও মা, মাথা নেই। কাকড়ার কি মাথা আছে বাবা? কাকড়ার মাথা আছে? কাকড়ার মাথা নাই, কাকড়া দেখছে। কিন্তু যে নিয়ে যাচ্ছে, আমরা মানুষ মারা গেলে 4 জনাতে বলে হরি হরি বল বলে পাশের দোলাই করে নিয়ে যায় শ্মশানে, কিন্তু সেই ব্যক্তিটা মানে গাভীটা 4 জনে নিয়ে যাচ্ছে, তাদের হাত পা কিছু নেই, তাই না? হাত পা কিছু নেই। ওমা, একটা গঙ্গার জলে যদি একটা জিনিস ভাসিয়ে দেন, গঙ্গার কি মাথা হাত পা আছে বাবা? দেখা যায় জলে? জল চিবানো যায়? যায় না। এই তো হলো কায়দা। গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, স্রোতে চলে যাচ্ছে। এই তো তোমার প্রশ্নের জবাব এই আসরে দিলাম, আর আমি যাহা কিছু জিজ্ঞাসা করলাম আসরে সুন্দর করে দিতে হয় ও গো সমাধান। আর ধীরে ধীরে আমাদের সময় গো বই আজ যায়, গোসাইকে ছেড়ে দিলাম, তার বদনে আমরা 2টো তত্ত্ব কথা শুনবো। বসে আছি বড় আশা নিয়ে ভাই। ওরে নিজকে নিজেই চিনতে পারলে, ওরে নিজকে নিজে চিনতে পারলে গুরু চিনা যাবে তখনে। ওই গুরু চিনা দূরের কথা নিজে চিনে নে। হরিবল হরিবল। গুরু চিনা দূরের কথা নিজে চিনে নে। ওরে নিজকে নিজে চিনতে পারলে, ওরে মন, ওরে পারলে গুরু চিনবি তখনে। গুরু চেনা দূরের কথা নিজে চিনে নে। গুরু চেনা দূরের কথা নিজে চিনে নে। সব সময় আমরা গুরু বটে পাই, এই জগতে গুরু বিনে কোনো গতি নাই। মাতা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, জ্ঞান গুরু, ধ্যান গুরু, অহং গুরু, সহং গুরু, ভাবের গুরু, ভবের গুরু, এপারের গুরু, ওপারের গুরু। গুরুময় জগতে গো ভাই, যে আমরা যে কর্ম করি গুরু সে ঠাই পাই। হরিবল হরিবল হরিবল। মনে নেই ছোটবেলা
ছোটবেলায় আমরা যখন মায়ের কোলে তাই এটা বাবা এটা মা এটা দাদা কাকা এই ডাক মা জননী শিখায় তাই না? যখন আস্তে আস্তে বড় হয়ে যায় মা চিন্তা করলো আর আমার দ্বারাই সম্ভব না, আস্তে আস্তে মা গিয়ে স্কুলে দিল ভাই। ওই মাস্টারি দিদিমণির কাছে তখন আবার শিক্ষা পাই, তাই না? এই যে আমাদের জীবনে চলার পথে আমরা যেখানেই যাই গুরু বিনা কোনো গতি নাই, আছে সব জায়গায় গুরু। এখন প্রশ্ন, শিব কার জন্য যোগ্য? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ফল পাবার আশায় শিবী যাগ মহাযোগী শ্মশানে কাটায়। একবার হরিবল 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 হরিবল। শিব মহাযোগী ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার ফল পাবার আশায় উনি শ্মশানে ছিলেন। দীক্ষা গুরু শিক্ষা গুরু মাতা পিতা বর্তমান মনে মানে কর্ণে শোনে তো নয়নে দেয় প্রমাণ। এই গণেশ প্রমাণ দিয়ে গেছে, গণেশ প্রমাণ দিয়ে গেছে। গণেশ কার্তিকের মধ্যে একটা কথোপকথন হয়, সমূহ তীর্থস্থান ঘুরে এই মা বাবার কাছে আগে কে আসতে পারে? বলা মাত্র কার্তিক ময়ূরে চলে গেলেন, গণেশ তো আর যেতে পারেনি। গণেশ ইঁদুর নিয়ে মা বাবাকে রেখে চারিদিকে ঘোরা শুরু করলো। কার্তিক এসে দেখে গণেশ মা বাবার কাছেই বসে আছে। তুমি যাওনি? বললো হ্যাঁ, আমি সর্বতীর্থস্থান ভ্রমণ করে শতবার আগে এসেছি। কি বোঝা গেল এখানে? কি বোঝা গেল? গয়া কাশী বৃন্দাবন মা বাবার চরণ তলে ভাই, দীক্ষা গুরুর নাম শুনিলে কাল সামন পালায়। এই মা বাবার চরণ তলেই সবকিছু, গয়া কাশী বৃন্দাবন গণেশ প্রমাণ দিয়ে গেছে। আর যেদিন দীক্ষার গুরু আশ্রয় নিলাম, ওই দীক্ষার গুরু যখন আমাকে মন্ত্র দিল, সেই দীক্ষার গুরু যখন এলো, ওই দীক্ষার গুরুকে দেখে কাল সমন পালিয়ে গেল। বীজের উদ্ধার করবার জন্য শিক্ষা গুরু ভাই, আরে বীজের উদ্ধার শিক্ষা গুরু শিখাইয়া দেয়। একবার হরিবল হরিবল হরিবল। এই তো তোমার এইভাবে কথা ছিল অনেক, তাই আর একটা প্রশ্ন করলো এ ধর্ম সবাই। এটা তো সত্য কথা, তাই না? আমরা অনেক সময় কি দাদা ভাইরা দেখো তো মনে করে নাকি ঘুমিয়ে আছি, দেখতে পাচ্ছি ঘুমের ঘরে আমি রাজপ্রাসাদে আছি, হয় না? হয় না? লক্ষ লক্ষ টাকা আমার হয়েছে, হয় না? হয় না? গাড়ি বাড়ি এটা ওটা নানান কিছু। তারপরে যখন ঘুম ভেঙে যায় তখন দেখি না, ওই সিরা কাথাই শুয়ে আছে, সব মিথ্যে। কিন্তু ঘুমের ঘরে যদি আমরা পায়খানায় যাই, বাঘের ভয়ে পালিয়ে আসি, পায়ের ধাক্কা লেগে বদনার জল পড়ে যায়, বাঘ নাই, হ্যাঁ বাঘ নাই, সেই বাঁশের ঝাড় নাই, কিচ্ছু নাই, কিন্তু বদনার জলটা পড়লো, এটা সত্য। এটা মারাত্মক কিন্তু পেঁচানো একটা প্রশ্ন, অবশ্যই জবাবটা দেবো। জবাব না দিয়ে আমি যাবো না। ওমা ও মা, এই যে এদিকে তাকাও, এইদিকে তাকাও। আমি জানি তুমি যাচ্ছ না, মেলার যাচ্ছ, আমি তাও বুঝতে পারতেছি। মেলার যাওয়ার আগে একটা কাজ করে যাও তো, হরি কথাই কৃষ্ণ কথাই যারা যাই গো ভাই, হরি নাম শুনলে করি দিতে হবে তাই। একটা কাজ করো তো, যে কোনো এক বাবা, যে কোনো এক মা, এই হরি কথাই কৃষ্ণ কথাই মহা শ্মশানে মহাস্থানে আজকে আমরা শুনছি, তাই তো? যে কোনো এক মা 10টা টাকা দিতে পারো নাকি দেখো তো দেখি। যে কোনো এক মা, যে কোনো এক বাবা, দেওয়া সম্ভব হবে? আছে 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 10 টাকা নিয়ে আসো নাই? হরি কথায় কৃষ্ণ কথায় দক্ষিণে দেওয়া লাগে, জানো না? আরে মারা জানে, মাদের কাছে আছে, বাবারা কি করবে চিন্তা বাবারাও ভাবনা দেবে, করছে। বাবারাও দেবে,
ও বাবা দাও দেখি কোন এক বাবা। আমার কাছে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো গানও আছে যে জোড়া দেওয়া জামা কেন পরে বাউলরা। শিবকে পরমেশ্বর 33 কোটি দেবতার মালিক কেন বলা হয়, একজন প্রশ্ন করলো ওই জায়গায়, যথাসৎ জবাব দেব আমি। তাড়াতাড়ি আসো। এই ভিক্ষা আমাদের জন্য করছে না বাবা, এই অনুষ্ঠান বহু টাকার, লাখ টাকার প্রোগ্রাম এটা। সুন্দরভাবে আমার কাছে প্রশ্ন এলো তাই বাবা দ্বন্দ্ব ছেড়ে এইবার আমরা উত্তর দিতে চাই। বাউলরা জোড়া তালি কেন জামা পরে ভাই, এই জামার কি বা অর্থ হবে প্রশ্ন করলো তাই। ওই যে দাদা ভাই দুইজনে মিলে দাও। কি নাম তোমাদের? নাম কি বলো তো? সুজন সিং। তোমার নাম? মলয় সিং। সুজন সিং, মলাই সিং। 400 টাকা দান করেছে। দুজন 200 করে 400 টাকা দিয়েছে। ঠাকুর যেন মনে বাঞ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তালিয়ালা জামারে কিবা অর্থ যোগ হবে, সুন্দরভাবে জবাব দেব, শ্রোতারা শুনে নেবে। এই জামার কোনো রং হয় না, দেখবা একটা লাল, একটা কালা, একটা সবুজ, একটা হলুদ, একটা কালো, বিভিন্ন রকমের কাপড় দিয়ে একটা জামা বানানো হয়। এই জামা পরে কারা? পরে কারা? লালন ফকির বাউল বটে, এমন জামা পড়েছিল তাই। এই যাবার কি বা উত্তর একটু গো জানাই। বাউল সর্বধর্ম নির্বিশেষে, বাউল মানুষের গান গাই, মানুষের ভালো চাই। বাউলের কোনো জাতপাত নাই। এই যে আমরা জাতপাত বিচার করি, লালন সাই উনি বিচার করেন নাই, উনি তো বলেইছে জাতির কি বারবো আমি দেখি নাই। তাই এই বাউলরা যারা বাউল গান গেয়ে থাকে তারা এই ধরনের জামা পরে, কারণ এখানে কোনো হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, শিখ নাই, জৈন নাই, খ্রিস্টান নাই, সর্বজাতিকে এক জায়গায় করেছে আর বলেছে ওরে মানুষ সদাই সত্য বল, সুপথে চল ওরে আমার মন। এই হচ্ছে বাউলের ভাষা, বাউলের গান। হ্যাঁ, তারা সব জাতিকে একাকার করে ফেলেছে, বলেছে জাত একটাই, সেটা হচ্ছে মানুষ। আর এক দিদি ভাই 110 টাকা দান করেছেন। নিতাই গৌর। এই যে জোড়াতালি জামা পরার কারণটা হচ্ছে সব রং, সব বর্ণকে এক জায়গায় করা। বোঝা গেল? এই তো হলো আসল কথা। বলি সবার ঠাই, বাউলের কোনো জাতি নাই, বললাম সবাই। মানুষের ধর্ম, মানুষের গান, যেই বাউল মানুষের মঙ্গল চায়, ওই বাউলের কাছে মানুষ সত্য অবতায়। হরি বল, হরি বল, হরি বল। শিব পুরাণ যাদের ঘরে আছে গো ভাই, মন দিয়ে একটু শিব পুরাণটা সবার পড়া চাই। শিব শুধু ঈশ্বর নয়, পরমেশ্বর, পরম বৈষ্ণব, পরম সাধু, যার উপরে কেউ নেই। সমুদ্র মৈথন করে, জানি না সেই ভক্ত আছে কিনা, প্রশ্ন করেছিল, আছে? হাত তুলবেন। আছেন? সমুদ্র মৈথন করে দেবতারা অমৃত পান করলো ভাই, সৃষ্টি বিনাশ হয়ে যাবে এই ভেবে ভোলানাথ গোসাই গরল পান করলো নিজে জগতায়। তিনি পরম সাধু, পরম বৈষ্ণব, পরম স্রষ্টা। তিনি কি করলেন? জীবের মঙ্গলের তরে সেই গরল নিজে কণ্ঠে ধারণ করলেন, তাই না? তাই
অনাদিরাদি প্রাণ গোবিন্দ বলল, শিব 33 কোটি দেবতার থেকে বড়। কেন বড়? ইনি হচ্ছে পরমেশ্বর। শিব পুরাণ বলছে, শিবই সর্ব কারণের কারণ, শিব পুরাণ বলছে। অতএব শিবের দোহাই দিলে 33 কোটি দেবতারা ভয় পায় রে ভাই। শিবের উপর কোন দেবতা এই জগতে নাই। একবার হরিবল 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 হরিবল। এক ভক্তর প্রশ্ন ছিল এইটা, আমি দিলাম সমাধান। সব দেবতারা শিবকে যোগ দেয় যোগমান। দেখতে দেখতেই আমাদের সময় চলে গেল ভাই। সাধনদার বাউল আসবে এ ধর্ম সবাই। তার আগে দুটো গান দুইজন ছোট্ট করে গাইব, তারপরে সবার কাছে বিদায় চেয়ে যাব। আস্তে একটি গানই আমার হাতে সময় আছে আজকে, তারপরেই সম্পাদাসীর সময় থাকলে একটা গান গাইবে, আর এর মধ্যে যারা দেয়নি তারা দেবেন।